You always feel that these conversations should be happening behind. লোকেশ রাহুলকে এভাবেই শাসাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক। হায়দ্রাবাদের কাছে হারের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি ফ্র্যাঞ্চাইজি ওনার সঞ্জীব গোয়েঙ্কা। মাঠে এসে দলের অধিনায়ককে বকাঝকা করার সে ফুটেজ আলোচনার জন্ম দিয়েছে বেশ। ভিডিও দেখলে ধারণা পাওয়া যায় হারের পরে অধিনায়কের ব্যাখ্যা শোনার সময়টুকু দেননি লখনৌ মালিক। ম্যাচ শেষে যখন এমন পরিস্থিতি ধরা পড়ে ক্যামেরার লেন্সে, তখন তা আরো বেশি সমালোচনার সৃষ্টি করে। স্বাভাবিকভাবে ক্রিকেটারদের সঙ্গে এমন আলোচনা হওয়া উচিত লোকচক্ষুর আড়ালে। সেখানে হায়দ্রাবাদের কাছে বিশাল হারের ধাক্কা সামলে ওঠার আগেই অধিনায়ককে জনসম্মুখে শাসানো সঞ্জীবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে মৌসুমের শেষ 2 ম্যাচে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের বাকি 2 ম্যাচে কেবলমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিতে চান এই ক্রিকেটার। পাশাপাশি এবারের আইপিএল শেষে ঠিকানাও বদলাতে যাচ্ছেন রাহুল। যদিও চলতি আইপিএলে এখনও প্লে অফের দৌড়ে টিকে আছে লখনৌ সুপার জায়ান্টস। 12 ম্যাচে 6 জয়ে টেবিলের 6 নম্বরে তারা। তবে মালিক পক্ষের অপেশাদারিত্বে শেষ 2 ম্যাচের আগে নড়বড়ে লখনৌ শিবির। অবশ্য এবারই প্রথমবারের মতো আলোচনায় আসেননি সঞ্জীব। এর আগে 2016 সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই ভারতীয় ধন কুবেরের কাছে। দলের ব্যর্থতায় সেবার ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন সঞ্জীব। এবার আরও একটা বিতর্ক, জাতীয় দলের তারকা ক্রিকেটারকে প্রকাশ্যে শাসানোর পরেও সঞ্জীব পার পেয়ে যান কিনা সেটা অবশ্য দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ।